হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের একটি দারুণ স্বাদের মাছের ঝালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে দারুণ জমে যায়। যারা বেশি ভাত পছন্দ করো না, তারা রুটি দিয়েও এই মাছের ঝালের রেসিপিটি খেতে পারো। তো বন্ধুরা, চলো এখন দেখে নেই কী মাছ দিয়ে আমি এই রেসিপিটি বানিয়েছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। মাছের ঝালের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে সমান সাইজের বাটা মাছ। মাছগুলো হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে 10-15 মিনিট মাখিয়ে রেখেছি। এখন চলো রেসিপিটি আরম্ভ করি। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেবো মাছ ভাজার জন্য বেশ খানিকটা পরিমাণ মতন তেল, প্রায় 8-9 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে, নাহলে কড়ার গায়ে মাছ আটকে যেতে পারে। খুব ভালোভাবে তেল গরম হয়ে গেলে খুন্তি দিয়ে কড়ার গায়ে একটু মাখিয়ে দিতে হবে, যাতে কড়ার গায়ে মাছ একেবারেই না আটকে যায়। এখন এতে দিয়ে দিলাম দুটো মাছ ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আরও 2 মাছ ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মাছগুলো লাল করে ভেজে নিতে হবে। 3-4 মিনিট পরে মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন 2 মাছই উল্টে দেবো অপর পিঠটা ভাজার জন্য। দেখো বন্ধুরা, মাছগুলো খুব সুন্দর করে লাল করে ভাজা হয়েছে। এরকম লাল করে ভাজা মাছ ডাল ভাত দিয়ে খেতেও খুবই ভালো লাগে। না হলে তোমরা এই মাছের ঝালের রেসিপিটা অবশ্যই বানিয়ে খেতে পারো। মাছগুলো উল্টে দেওয়ার 3-4 মিনিট পরে এখন মাছগুলো 2 পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো, খুব সুন্দর করে কড়া করে লাল করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমি একটু মাছ কড়া করে ভাজি, তোমরা চাইলে একটু কম ভাজতে পারো, এছাড়া লাল করেও ভাজতে পারো। এখন মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে অপর 2 মাছও মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হতে হতে আমি এই রেসিপির জন্য একটা পেস্ট রেডি করে নেব। পেস্ট বানানোর জন্য মিক্সার জারের মধ্যে নিয়ে নেব একটি বড় সাইজের টমেটোর অর্ধেক টুকরো করা, 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। বন্ধুরা, এই মাছে খুব বেশি আদা দেওয়ার দরকার হয় না। আর নেব 3টে কাঁচা লঙ্কা আর একটি বড় সাইজের পেঁয়াজের অর্ধেক টুকরো করা। একটু জল দিয়ে এখন পেস্ট করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। কড়াইতে দ্বিতীয় খোলার মাছগুলো লাল করে কড়া করে ভাজা হয়ে গেছে। 2 পিঠই খুব সুন্দর করে ভাজা হয়েছে। এখন মাছগুলো তুলে নেব। বন্ধুরা, এই বাটা মাছ খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই লাল লাল করে কড়া ভাজা খেতে বেশ ভালো লাগে। মাছগুলো ভেজে তুলে নেবার পর কড়াইতে যে অবশিষ্ট তেল আছে, এই তেলেই রান্নাটা হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কালো জিরা ফোড়ন আর ঝিরিঝিরি করে কেটে রাখা বড় সাইজের পেঁয়াজের অর্ধেক। বাকি অর্ধেক পেঁয়াজটা টুকরো করে পেস্টের মধ্যে দিয়েছিলাম। এখন মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা অল্প ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে বা কড়া করে ভাজবার দরকার নেই। পেঁয়াজটা অল্প ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপর এতে দিয়ে দেবো করে রাখা পেস্টটা দিয়েও অল্প একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপর এতে দিয়ে দেবো বাদবাকি সব মশলাগুলো। মশলার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ নুন। মশলাগুলো এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে উপরে ভেসে উঠছে।
বন্ধুরা, যে কোনো রেসিপিতেই মশলাটা খুব ভালোভাবে কষানো হলে সেই রেসিপির স্বাদ হয় দুর্দান্ত। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো তেলটা উপরে ভেসে উঠছে। এখন এতে দিয়ে দেবো 2 চেরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এইভাবে বাটা মাছের ঝাল রেসিপিটি করে দেখতে পারো। আশা রাখছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখন এতে দিয়ে দেবো প্রয়োজন মতন জল। আমি এখানে 1 গ্লাস পরিমাণ জল দিলাম, তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে জল দেবে। যদি বেশি ঝোল রাখতে চাও তাহলে বেশি দেবে, আর যদি কম রাখো তাহলে কম পরিমাণ জল দেবে। এখন গ্যাসের ফ্লেম হাই করে দেবো। খুব ভালোভাবে ফুট ধরলে তারপরেতে সব মাছগুলো দিয়ে দেব। গ্রেভিতে ফুট ধরে গেছে, এখন মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো খুব কড়া করে ভাজবার জন্য সহজে ভেঙে যাবে না, কারণ মাছগুলো সাইজে বেশ বড় বড় ছিল। এখন মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না হতে দেব। বাটা মাছের ঝাল রেসিপিটি এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছে। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে মাছগুলো খুব সুন্দর গোটা গোটা রয়েছে, একটাও ভেঙে যায়নি। অনেক সময় হালকা করে ভাজলে মাছ ঝোলে ফোটাতে গেলে ভেঙে যায়, তাই একটু কড়া করে ভাজলে সেটা সেই অসুবিধাটা হয় না। আজ এখানেই শেষ করলাম বন্ধুরা, এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আজ তাহলে আসি, নমস্কার।